হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে এখানে আমাদের বাজার নিয়ে আসছে। এখানে কি কি বাজার আনছে আমি বলতে পারতেছি না, কিন্তু দেখা যাইতেছে এভাবে। তো আমি সবগুলা খুঁজে দেখি কি কি নিয়ে আসছে। এগুলো হইতেছে কাঁচামরিচ, তারপরে এখানে আছে গাজর, আর এগুলো হইতেছে টমেটো, আর এখানে আলু আছে, আর এখানে ক্যাপসিকাম নিয়ে আসছে দুইটা, আর জালি কুমড়া আর বেগুন। এখানে আছে পাঙ্কাশ মাছ আর বড় একটা রুই মাছ। তো আজকে বাজারে এগুলো নিয়ে আসছে। তো মাছগুলো আমি আজকে কাটবো না, তো কালকে কাটবো, কারণ এখন অনেক সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা তো বাচ্চা নিয়ে কাটা যাবে না, এই জন্য কালকে কাটবো। আর এগুলো সবগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। সব বাজার আমি এখানে রেখে দিচ্ছি। তো আমার ড্রয়ারে তো আটতিছে না, আর এখানে আমি ড্রয়ারে রাখছি অর্ধেকগুলো, আর এখানে আমি রেখে দিচ্ছি অর্ধেক, বাকি অর্ধেকগুলো। তো ফ্রিজ প্রায় ফুল হয়ে গেছে, আর মাছ তো আমি ফ্রিজে রেখেই দিছি। মাছ আমি ওইভাবে ফ্রিজে রেখে দিছি। তো কালকে এটা মানে কাটা হবে, সকালবেলা ভিজানো হবে, আর ভাবি আসবে, তারপরে মাছগুলো কেটে দিবে। আর এখানে আমার ছেলে কয়েকদিন থেকে বলতেছে আম্মু সবজি দিয়ে নুডলস খাবে। তার জন্য আমি যেহেতু বলতেছি যে ক্যাপসিকাম, তারপরে গাজর, টমেটো, একটা আলু, আর এখানে আছে মরিচ। তো আমি এগুলো নিয়ে বের করে রেখে দিচ্ছি, যাতে আমি ওকে রান্না করে দিতে পারি। তো আমি তৌসিফকে আগেই বলবো না, ওর জন্য একটা সারপ্রাইজ হবে। আর আমি দুটো ডিমে বের করে রাখবো, কারণ ফ্রিজ আছে থেকে ডিমটা 5 মিনিট আগে বের করে রাখলে, 5-10 মিনিট আগে অনেক ভালো হবে কিন্তু। তো আমি এটা এখানে বের করে রেখে দিচ্ছি। তো সবগুলো আমি ধুয়ে নিব পরে। আর আলুটাতে প্রচণ্ড ময়লা, তো এটা ধুইতে হবে, কিন্তু এখন ধুবো না, রান্না করার আগেই ধুয়ে দিয়ে সবগুলো কেটে নিব। আর আমি কিন্তু কখনোই ক্যাপসিকাম খাইনি, ফার্স্ট খাবো। তো এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমার কাছে কিন্তু নুডলসের রেসিপি আছে। আমি যে ধরনের রেসিপি কখনো খাই নাই, সেগুলো রেসিপিও কিন্তু আমি মানে খাইছি নিজে করে। যেমন মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও কিন্তু আমি নুডলস রান্না করে খাইছি। আর আপনাদের ভাইয়াকেও দিছি, ও খেয়ে অনেক পছন্দ করছে। তো আজকে আমি নতুন একটা জিনিস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে নুডলস রান্না করব। দেখব খেয়ে কি বলে, আপনাদের ভাই কি রিভিউ দেয়, আর আমার ছেলে কি বলে। আর আমার ছেলে কিন্তু যেটা ভালো হয় না সেটা কখনোই বলে না যে ভালো হয়েছে, ভালোটাকেই কিন্তু ভালো বলে। আপনি যদি মানে কেউ যদি বলে দেয় যে বলো খারাপটাও ভালো হয়েছে, ওই কখনোই কিন্তু বলে না, ও সত্যটাই বলে। তো এগুলো আমি সবগুলো কেটে নিব, এখন না। তো এখন বাইরে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।